নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট ভিডিওতে আমি একটি মশলার রেসিপি আপলোড করেছিলাম, যেটা স্ট্রিট স্টাইল চাউমিন এবং ফ্রাইড রাইস বানাতে ইউজ করা হয়। আজকে ওই মশলাই ইউজ করে আমি মিক্সড ফ্রাইড রাইসের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা বানানোর জন্য প্রথমে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে 2টো ডিমের ভুজিয়া করে নেব। ডিমটা এখানে অল্প নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি, সেটার ভুজিয়া করে তুলে নিতে হবে আগে। এরপর ওই কড়াইতেই আরও 2 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি সেসমি অয়েল থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন, তাতে ফ্লেভার আরও ভালো হয়। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন 150 গ্রাম মতো। চিকেনগুলো একটু লম্বা করে পিস করে নিয়েছি আমি, দেখুন, বোনলেস চিকেন নিয়ে। চিকেনটা হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। তারপর 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে। নুন দেবো 1/2 টিস্পুন। পুরো রান্নাটাই কিন্তু এখানে হাই ফ্লেমে হবে, ফ্লেম কোনোভাবে কমানো চলবে না। এরপর দিয়ে দেবো 100 গ্রাম চিংড়ি মাছ। আমি এখানে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো। সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবার এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে মিনিট খানেক মতো। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো কিছু সবজি, যেমন প্রথমে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে, তারপরে স্প্রিং অনিয়ন দিচ্ছি, নেক্সট দেবো ক্যাপসিকাম, তারপরে গাজর আর বিনস আছে এখানে। সব কিছু আমি 1/2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে 2 মিনিট মতো, কিন্তু হাই ফ্লেমে। ফ্লেম কমালে সবজি থেকে জল বেরিয়ে যাবে। চাইলে আপনারা বাঁধাকপিও দিতে পারেন এখানে। এবার দিয়ে দেব লাস্ট এপিসোডে আমি যে মশলার রেসিপিটি দিয়েছিলাম সেই মশলাটা। এটা থেকেই কিন্তু অ্যাকচুয়াল ওই স্ট্রিট স্টাইলের টেস্টটা আসবে। এটা 1 টেবিল স্পুন মতো দিলাম। মশলার রেসিপিটি দেখার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নিতে পারেন ওখান থেকে। খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাত। ভাতটা জাস্ট বানানোর সময় আমি একটু নুন দিয়ে এটাকে বানিয়েছিলাম ভাতটা। আমি নিয়েছি এখানে 3 কাপ মতো ভাত। বাসমতি চালের ভাত নিয়েছি, আপনারা চাইলে বাঁশকাঠি দিয়েও করতে পারেন। আরও 1/2 টিস্পুন মতো নুন দিলাম। সয়া সস দিচ্ছি 1 টেবিল স্পুন। 1 টেবিল স্পুন দিচ্ছি রেড চিলি সস। এখানে একটু ভিনিগারও অ্যাড করা যেতে পারে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জাস্ট ফোল্ড করে মিক্স করবেন, না হলে যদি পারেন তাহলে টস করে মিক্স করবেন, এতে ভাতগুলো কিন্তু একটুও ভাঙবে না, কিন্তু খুব সাবধানে যাতে পড়ে না যায়। এইভাবে ফোল্ড করে এবং টস করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো এবং ডিমের ভুজিয়াটা। তারপর আবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় নুন এবং ঝালটা টেস্ট করে নেবেন, আর চাইলে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এই সময়। আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম, আর যে ফ্রাইড রাইস মশলাটা ইউজ করেছি এখানে, ওর মধ্যেও লঙ্কার গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দুটোই আছে, তাই আর এক্সট্রা ঝাল দিলাম না। ব্যাস, এখানে আমাদের মিক্সড ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। আর এখানে যে আমি ফ্রাইড রাইস মশলাটা ইউজ করলাম সেটা দেখার জন্য বাদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং